পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবার জোরদার প্রিপারেশন চলছে। ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা থার্ড সামেটিক পরীক্ষার জীবনবিজ্ঞান সাজেশনের জন্য রিকোয়েস্ট করেছিল, তাই আজ আমি নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনগুলি তোমরা যদি ফলো করতে পারো তাহলে তোমরা সব কোশ্চেন কমন পাবে। আমি বিগত কয়েক বছরের প্রশ্নপত্রগুলি অ্যানালিসিস করে এই সাজেশনটা প্রস্তুত করেছি, তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো করে দেখে নেবে। জীবনবিজ্ঞান পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ এবং সহজ বিষয় হলো ছবি একটা অঙ্কন করতে পারলেই 5 নম্বর। তাই প্রথমেই জানাবো ছবি কোনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট। ছবি 1 নম্বর ইম্পর্টেন্ট হলো আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো, তার সাথে কোষ পর্দা, প্লাস্টিড, এন্ডোপ্লাজমি, রেটিকিউলাম আর গলগি বস্তু চিহ্নিত করো। 2 নম্বর ইম্পর্টেন্ট হলো মানব নেফ্রনের চিত্র অঙ্কন করো, এটা হলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে গ্লোমেরুলাস, ব্যামান ক্যাপসুল, হেনলির লুপ, নিকট সংবর্ত নালিকা, দূর সংবর্ত নালিকা, অন্তর্মুখী ধমনিকা এগুলো চিহ্নিত করতে হবে। এরপরে 3 নম্বর ইম্পর্টেন্ট ছবি হলো মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয় ও মহাধমনী এগুলো চিহ্নিত করতে হবে। এরপরে 2 নম্বরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো। 2 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে 1 নম্বরে রাখা হয়েছে ট্যাক্সোনমির হায়ারার্কি বলতে কী বোঝো, দ্বিপদ নামকরণের নিয়ম লেখো। 2 নম্বর ইম্পর্টেন্ট হলো টিকাকরণের গুরুত্ব লেখো। 3 নম্বর পরিফেরা ও কর্ডাটা পর্বে দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর কোশ্চেন প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। 5 নম্বর কোশ্চেন সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব লেখো। 6 নম্বর কোশ্চেন বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন। এরপরে 7 নম্বর কোশ্চেন হলো সবাত শোষণ ও অবাত শোষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। 8 নম্বর কোশ্চেন রসের উৎস্রোত বলতে কী বোঝো। 9 নম্বর কোশ্চেন সালোক সংশ্লেষের জলের ভূমিকা উল্লেখ করো। 10 নম্বর কোশ্চেন হৃৎপিণ্ডের দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কোথায় কোথায় অবস্থান করে তা লেখো। 11 নম্বর কোশ্চেন পক্ষী ও স্তন্যপায়ী শ্রেণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। 12 নম্বর কোশ্চেন স্থায়ী কলা ও ভাজক কলার মধ্যে দুটি পার্থক্য লেখো। 13 নম্বর কোশ্চেন বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী দুটি বাহ্যিক সত্ত্ব সম্পর্কে লেখো। প্লাস্টিডের দুটি কাজ লেখো। 14 নম্বর কোশ্চেন ফটোফসফোরাইলেশন বলতে কী বোঝো। 15 নম্বর কোশ্চেন শোষণের দুটি তাৎপর্য লেখো। 16 নম্বর কোশ্চেন রেচনের ত্বকের ভূমিকা লেখো। 17 নম্বর কোশ্চেন মানুষের হৃৎপিণ্ডকে দ্বিচক্র হৃৎপিণ্ড বলা হয় কেন। 18 নম্বর কোশ্চেন অ্যান্টিবডি দুটি বৈশিষ্ট্য লেখো। এরপরে 19 নম্বর কোশ্চেন আছে জীবদের উপচিতি ও অপচিতি বিপাকের একটি করে গুরুত্ব লেখো। 20 নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো। 21 নম্বর কোশ্চেন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন। 22 নম্বর কোশ্চেন রেচনে যকৃতের ভূমিকা উল্লেখ করো। 23 কোশ্চেন অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো। 24 নম্বর কোশ্চেন বিএমআর কি, সুষম খাদ্য কাকে বলে। 25 নম্বর কোশ্চেন শিরা ও ধমনির পার্থক্য লেখো। 26 নম্বর কোশ্চেন টিটেনাস রোগ সৃষ্টিকারী পরজীবীদের নাম কি, এই রোগের লক্ষণ ও সংক্রমণ পদ্ধতি লেখো। 27 নম্বর কোশ্চেন ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। 28 নম্বর কোশ্চেন ভিটামিন বি কমপ্লেক্সের উৎস ও অভাবজনিত লক্ষণ লেখো। 29 নম্বর কোশ্চেন তরুক্ষীরের উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। 30 নম্বর কোশ্চেন আবরণী কলা ও যোগ কলার পার্থক্য লেখো। 31 নম্বর কোশ্চেন আছে সিএসএফ অর্থাৎ সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড এর কাজ লেখো। 32 নম্বর কোশ্চেন ব্যাপন ও অবিশ্রবণের পার্থক্য লেখো। 33 নম্বর কোশ্চেন খাদ্য শৃঙ্খল কাকে বলে। 34 নম্বর কোশ্চেন জাইলোম ও ফ্লোয়েমের দুটি পার্থক্য লেখো। 35 নম্বর কোশ্চেন রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 36 নম্বর কোশ্চেন হলোজৈক ও হলোফাইটিক পুষ্টির পার্থক্য লেখো। 37 নম্বর কোশ্চেন মানুষের লালাগ্রন্থিগুলির নাম লেখো। 38 নম্বর কোশ্চেন গ্লাইকোলাইসিস কি। 39 নম্বর কোশ্চেন একে ইএমপি পথ বলা হয় কেন। 40 নম্বর কোশ্চেন মানুষের দন্ত সংকেত লেখো। এই 40টি কোশ্চেন তোমরা এখন থেকেই তৈরি করা শুরু করে দেবে। এইগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।